আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদের মাঝে একটি বাস মোড শেয়ার করেছিলাম সেন্ট মার্টিনের। সেই ভিডিওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিল যে ভাই বিনিময়ের একটা বাস মোড চাই, তো স্কিন প্লাস বাস মোড দুইটাই চাই। তো ভাইয়ের জন্য আজকের বাস মোডটা নিয়ে আসছি, মানে তার কমেন্টকে ঘিরে আজকের ভিডিওটি। তো সে কমেন্ট করছে সেই জন্য আজকে তার জন্য ভিডিওটি, এমনটা না, তোমাদের সকলের জন্য আজকে ভিডিওটি। আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিনিময়ের এই বাস মোডটি, নন এসি বাস মোডটি 1 যে মডেলের বাস মোডটি তোমরা কোথায় ডাউনলোড করবা, কীভাবে ডাউনলোড করবা এবং কীভাবে সেট আপ করবো সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো আমি তোমাদেরকে প্রতিনিয়ত বলি যে তুমি কমেন্ট করো, কমেন্ট করে বলো কি বাস মোড চাও। আজকে ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ একজন কমেন্ট করেছে, তার কমেন্টকে ঘিরে আজকে ভিডিও হতে পারে। নেক্সট ভিডিওটি আমি তোমার কমেন্টকে ঘিরেই করব। তো তোমাদেরকে বলবো যদি কমেন্টে বলে দাও যে কী ধরনের বাস মোড বা কী বাস মোড চাচ্ছ, আমি তোমাদের মাঝে ঝটপট খুঁজে বের করে তোমাদের মাঝে নিয়ে আসবো এবং টিউটোরিয়াল সহ যে কীভাবে সেট আপ করবো সমস্ত কিছু। তো চলো কথা না বাইরে আজকে ভিডিওটি শুরু করি। আজকে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার মতো তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে দেখে নিতে পারো। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে দেখানো বাংলাদেশি বাস মোডটাকে ডাউনলোড করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে লেখা আছে বাংলাদেশি বাস ডাউনলোড লিঙ্ক, সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা। ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো সরাসরি গুগল ড্রাইভের লিঙ্ক পাবা, সেখান থেকে ডাউনলোড করে নিবা। আরেকটি কথা, ওই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবা, কারণ ওই ভিডিওতে পাসওয়ার্ড বলে দেওয়া হয়েছে। যে ফাইলটি তোমরা ডাউনলোড করবা ওই ফাইলে পাসওয়ার্ড, তো ওই পাসওয়ার্ডটা না হলে কিন্তু এক্সট্র্যাক্ট করতে পারবা না, আর এক্সট্র্যাক্ট করতে না পারলে বাস গেমের ভিতরে সেট আপও করতে পারবা না। তাই তোমরা ভিডিওর পাসওয়ার্ডটা কালেক্ট করবা, তার পাশাপাশি ফাইলটাকে ডাউনলোড করে রাখবা। ডাউনলোড করার পরে তোমরা জেটা সেভার অ্যাপ নামে এই অ্যাপটা তোমরা ডাউনলোড করবা। এটা সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে এই অ্যাপটা পেয়ে যাবা। তার পাশাপাশি এটাও কিন্তু তোমাদের ডাউনলোড থাকতে হবে, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটা। তারপরে তোমরা চলে যাবা তোমাদের ডাউনলোড ফোল্ডার, তারপর তোমরা চলে যাও তোমাদের জেটা সেভার অ্যাপটার ভিতরে। জেটা সেভার অ্যাপটার ভিতরে যখন প্রথম অবস্থায় প্রবেশ করবা অনেকগুলো পারমিশন যাবে, সমস্ত পারমিশনগুলো তোমরা অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে সেম ইন্টারফেস চলে আসবে এইরকম। তো এই জায়গায় দেখতে পাচ্ছ অনেকগুলো ফোল্ডার থাকবে, এই সমস্ত ফোল্ডারের ভিতরে তোমরা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো আমি আমার অন্য ডিভাইস থেকে শেয়ার করে নিছি, সেজন্য শেয়ার ফোল্ডারের ভিতরে থাকবে, সমস্যা নেই। তোমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে বিনিময় নিউ ফ্রি বাস মোড এই ফোল্ডারটিও থাকবে, এটি তোমরা খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এটাকে দেখতে পাচ্ছ জিপ অবস্থায় আছে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটার উপরে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এই জায়গায় এক্সট্রাক্ট হিয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছ 2 নম্বরে, এখানে ক্লিক করে দেবা। ক্লিক করে দিলে এই জায়গায় দেখতে পাচ্ছ পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটা তোমরা কই পাবা, আগে বলেছিলাম ওই ভিডিও থেকে তোমার পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবা। তো আমি পাসওয়ার্ডটি কালেক্ট করে নিছি, এখন এখানে বসিয়ে দিচ্ছি। তো অলরেডি গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। তোমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিবা, 4 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবা। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট হয়ে এখানে 2টা ফাইল চলে আসছে, একটা হচ্ছে বাস মোড আর একটি হচ্ছে বাস স্কিন। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা এই বাস মোড এবং বাস স্কিন গেমের ভিতরে কীভাবে সেট আপ করবা। আর একটি কথা, তোমরা যদি চাও এই ফাইলটিকে, মানে পুরাতন যে ফাইলটি আছে এই ফাইলটাকে তোমরা এখান থেকে ডিলিট করে দিতে পারো। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করলেও হবে, না করলেও সমস্যা নাই। তো চলো গেমের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই দুইটা সেট আপ করবা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এই জায়গায় দেখতে পাচ্ছ সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি বাস মোড রয়েছে। আমি আমার লাস্ট ভিডিওতে এই বাস মোডটা রিভিউ করেছি এবং টিউটোরিয়াল তোমাদের মাঝে শেয়ার করেছি যে তোমরা কীভাবে হাতে থাকা ফোনের ভিতরে সেট আপ করবা। তো সেটি দেখতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা আমার চ্যানেল ঘাটাঘাটি করলে এরকম ভিডিও প্রচুর পেয়ে যাবা। তো মূল ভিডিওতে আসা যাক আজকে। তো আজকে বিনিময় বাস মোডটিকে তোমরা যদি এরকমভাবে সেট আপ করতে চাও, তাহলে তোমরা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই অপশনগুলোর ভিতরে মোড নামে যে অপশনটা আছে এই মোডে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় ভেহিকেলস এবং ম্যাপ, তো ভেহিকেলসে তোমাদের বাস মোডটি অ্যাড করতে হবে। তো বাস মোড অ্যাড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করবা। ইম্পোর্টে ক্লিক করার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবা। ক্লিক করার পরে তোমাদের জেটা সেভার অ্যাপটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে তোমরা তোমাদের যে ফোল্ডারে তোমরা এটাকে এক্সট্রাক্ট করছো সেখানে চলে যাও। তো তোমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে যেহেতু এক্সট্রাক্ট করছো সেখানে চলে যাবা। তো আমি চলে যাচ্ছি আমাদের শেয়ার ফোল্ডারে, তো আমি এখানে এটাকে এক্সট্রাক্ট করছি সেজন্য। তো প্রথমে তোমরা এই জায়গা থেকে বাস মোডটা অ্যাড করবা। বাস মোডটা অ্যাড করার জন্য এই বাস মোডের উপরে ক্লিক করবা। তো তোমাদের মাঝে অনেকে আছো যে এক্সট্রাক্ট করার পরে বাস মোড কোনটা এবং বাস স্ক্রিন কোনটা বুঝতে পারো না। তো তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিই। যে ফোল্ডারের শেষে গিয়ে দেখবা বাসিড মোড লেখা আছে, সেটাই হচ্ছে বাস মোড। আর তোমরা নিজে দেখতে পাচ্ছ স্ক্রিন যেটা, সেটাতে .png লেখা থাকবে। তো এটা হচ্ছে শর্টকাট তোমরা মনে রাখার জন্য। তো আমি এখান থেকে বাস মোডটিকে এই জায়গায় সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবা একটু লোড নেবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় তোমরা আরপি থাকলে আরপি খরচ করতে পারো এবং ফ্রিতে ক্লিক করে তোমরা ভিডিও দেখতে পারো। তো আমার কাছে আর যথেষ্ট পরিমাণ আরপি নাই, তো আমি ভিডিওতে ফ্রিতে ক্লিক করে ভিডিওটা স্কিপ করব যাতে ভিডিওটা লং না হয়। তো আমি এখানে ক্লিক করলাম। এখন তোমাদের মাঝে ভিডিওটি স্কিপ করব। স্কিপ করে ভিডিওটা চলে যাওয়ার পরে
সরি অ্যাডটা চলে যাওয়ার পরে আবারও তোমাদের মাঝে ফিরে আসছি। সো অলরাইট গাইস, অ্যাডটা চলে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ যে একটু লোড নেবে। তো এই লোড নেওয়ার পরে তোমরা কিন্তু যে দেখতে পাচ্ছ আমাদের বাস মোডটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখানে টু গ্যারেজে ক্লিক করে এই জায়গা থেকে বের হব। বের হওয়ার পরে আমাদেরকে গ্যারেজে নিয়ে যাবে। গ্যারেজে গিয়ে আরও আমাদের এই বাস মোডটি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এটাতে স্ক্রিন সেট আপ করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গ্যারেজে চলে আসছি। এখন ওই বাস মোডটাকে খুঁজে বের করতে হবে। বাস মোডটাকে খুঁজে বের করার জন্য দেখতে পারো বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই একটা করে অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো যে কোনো একটাতে অ্যারো চিহ্নতে তোমরা ক্লিক করতে থাকবা। ক্লিক করতে করতে তোমাদের সামনে দেখতে পারবা বাস মোডটা কিন্তু চলে আসবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমার কাছে যে কয়েকটা বাস মোড আছে সমস্ত বাস মোড কিন্তু একে একে চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছ হানিফের কিন্তু একটি বাস এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাস মোড। তো তোমরা হয়তো বলবা যে ডাউনলোড করলাম বিনিময়ে কিন্তু সেট আপ হয়ে গেল হানিফ। তো এমনটা না, এখন আমি তোমাদেরকে এই বাস মোডটিকে হানিফ বাসে বিনিময় বাসে রূপান্তর করে দেখাবো। তো কীভাবে, এটাকে করার জন্য নিচে দেখতে পাচ্ছ ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করবা, তারপরে ইয়েসে ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গা থেকে 3 নম্বর অপশনে ক্লিক করবা। 3 নম্বর অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এই পাশে অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গা থেকে ব্রাউজার লাইব্রেরি নামে একটা অপশন দেখতে পারবা, এখানে ক্লিক করবা। তারপরে ডিভাইস গ্যালারি, যেটা স্প্যাপটার ভিতরে আবার নিয়ে যাবে। যাওয়ার পরে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে যে জায়গায় বাস মোডটি অ্যাড করেছিল সেখান থেকে চলে আসবা। এই জায়গায় আসার পরে এখন তোমাদের বাস মোডটির কাজ শেষ। এখন তোমাদের কাজ হবে স্ক্রিন নিয়ে। তো স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবা। সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গায় একটু লোড নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু হানিফ বাস থেকে বিনিময় বাসে রূপান্তর হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ অনেক ঘোলা ঘোলা টাইপের লাগছে। তো এটাকে হাই রেজলিউশন করার জন্য বাম পাশে দেখতে পাচ্ছ হাই রেজলিউশন, এখানে টিক মার্ক করে দেবা। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবা। ক্লিক করার পরে সেম ইন্টারফেস, এই জায়গায় কিছু বলবো না, ফ্রিতে ক্লিক করে ভিডিওটা স্কিপ করে আবারও ফিরছি। সো অলরেডি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই জায়গায় বাস মোড প্লাস স্ক্রিন দুইটাই কিন্তু সেট আপ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলি, মাঝে মধ্যেই বলি যে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো কি বাস মোড চাও, কী ধরনের বাস স্ক্রিন চাচ্ছ। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ একটা ভাই কমেন্ট করেছে, তার কমেন্টকে ঘিরেই আজকের ভিডিওটি। তিনি বিনিময়ের একটা বাস মোড চেয়েছিল। তো আমি বিনিময়ের বাস মোড প্লাস স্ক্রিন দুইটাই সে ভাইকে দিয়ে দিলাম। তো তোমাদেরকেও দিয়ে দিলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে কী ভিডিও চাচ্ছ, অবশ্যই জানাবা, তাহলে আমি তোমাদের ভিডিওকে ঘিরে ভিডিওটি তৈরি করব। তো আমি কিন্তু অনেক ইউটিউবার আছে যারা কমেন্ট পড়ে না। তো আমি তোমাদের অবসর সময় কিন্তু তোমাদের কমেন্ট আমি পড়ি। তো পড়ে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটা দেখে যদি তুমি কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা। আর কমেন্ট করে জানাবা যে ডাউনলোড করতে পারছো কিনা। তো যে ভাই কমেন্ট করেছিলে যে বিনিময়ের বাস মোডটা চাও, বাস মোড প্লাস স্ক্রিন চাও, তো সে ভাই ভিডিওটি দেখছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং ডাউনলোড করতে পারছো কিনা সেটাও জানাবা। তো সেটা সবার জন্যই বললাম যে সবাই কমেন্ট করবা এবং সবাই ডাউনলোড করে খেলবা এবং আমাকে কমেন্ট করে জানাবা, শুধু ওই ভাইটার জন্য না। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তো ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।